ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তনু টেকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে কোনো সেলে নাম্বারের পাশাপাশি কোনো টেক্সট রেখে সেগুলোর হিসাব নিকাশ করা যায়। যেমন স্বাভাবিকভাবে আমরা যখন কোনো সেলে কোনো তথ্য লিখি, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি আইটেম নেম এবং আইটেম ওয়াইড। এখানে আইটেম নেমের জায়গায় আইটেমগুলো লিখেছি এবং ওয়াইড এর জায়গায় আমরা ওয়াইড গুলো দিয়ে দিচ্ছি। এখানে নাম্বারের পাশাপাশি আমরা যদি কোনো টেক্সট ইউজ করি, যেমন কেজি বা পিস বা টাকা, তো দেখুন আমরা এখানে কেজি টোটাল গুলো দিতে যাচ্ছি। এখানে টোটালের ফর্মুলা অ্যাপ্লাই করার পরে আমরা যদি এন্টার প্রেস করি, দেখেন এখানে টোটাল 0 দেখাচ্ছে, কারণ এখানে নাম্বারের সাথে টেক্সট দেওয়ার কারণে আমরা এখানে টোটাল ফলাফলটা পাচ্ছি না। তো এই সমস্যার সমাধানের জন্য আমাদের আজকের এই ভিডিওটি। তো চলুন এই সমস্যার সমাধান আমরা কিভাবে করতে পারি। তো আমরা উপরে একটু দেখে নিচ্ছি। তো দেখুন আমরা এখানে কিছু ফরম্যাটিং করে রেখেছি এবং সেখানে বেশ কিছু ক্যালকুলেশনও করা আছে। এখানে আইটেম ওয়াইড গুলো যদি আমরা অটোফিল চাই, যেমন কেজি বা পিস বা টাকা, তো তার জন্য আমরা প্রথমে, যেহেতু আমাদের এখানে রাইস আইটেম ওয়াইড এগুলো আমরা কেজিতে দিতে যাচ্ছি, তো সেই জন্য সবগুলো ফিল্ড আমরা সিলেক্ট করে নিব। নেওয়ার পরে আমরা হোম মেনু থেকে নাম্বার গ্রুপে আসব। এরপর এখানে ডান পাশের কর্নারে অ্যারো চিহ্নতে ক্লিক করে দিব। এখানে আমরা নাম্বার ট্যাব থেকে কাস্টম অপশনে ক্লিক করব। করার পরে ডান পাশে টাইপের এখানে জেনারেল লেখাটিকে কেটে দিয়ে আমরা লিখব 0 ডাবল কোটেশন কেজি ডাবল কোটেশন ক্লোজ দিয়ে আমরা কিবোর্ড থেকে ওকে প্রেস করে দেব। এবার আমরা যদি দেখেন এখানে কোনো নাম্বার এন্ট্রি দেই, পাশাপাশি কেজি অটোমেটিক্যালি চলে আসবে। সবগুলো ফিল্ড আমরা ফিল আপ করে নিলাম। এবার যদি আমরা এগুলো টোটাল বের করতে চাই, তাহলে দেখুন টোটালের ঘরে আমরা কার্সার রেখে ইকুয়াল টাইপ করব যোগ করার জন্য, তারপরে সাম ফার্স্ট ব্র্যাকেট এবং সেল রেঞ্জগুলো সিলেক্ট করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে কিবোর্ড থেকে এন্টার প্রেস করে দিলাম। তো দেখুন আমাদের এখানে সবগুলোর কেজি টোটালটা এখানে বের হয়ে গিয়েছে। এখন যদি আমরা কোনো ডাটা চেঞ্জ করি, দেখবেন অটোমেটিক্যালি আমাদের টোটাল ভ্যালুটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার আমরা পরের টেবিলে খেয়াল করি, দেখেন এখানে কোয়ান্টিটি পিসিএস দেওয়া আছে। তো এগুলো যদি আমরা অটোমেটিক্যালি চাই, তাহলে সেম আমরা হোম গ্রুপ থেকে নাম্বার গ্রুপে আসার পরে কর্নারের অ্যারোতে ক্লিক করে দিব। এরপর নাম্বার থেকে কাস্টমে আসবো, এখানে জেনারেল ডিলিট করে আমরা লিখব 0 ডাবল কোটেশন পিসিএস ডাবল কোটেশন ক্লোজ দিয়ে আমরা ওকে করে দিব। এবার দেখুন প্রোডাক্টগুলো আমরা পিসের নাম্বারগুলো এন্ট্রি করার সাথে সাথে সেখানে টেক্সটে অটোমেটিক্যালি চলে আসবে। এবার রেট, এটা যদি আমরা টাকায় ফিল আপ করতে চাই, তাহলে এগুলোকেও এই সেলগুলোকে আমরা সিলেক্ট করে নিয়ে নাম্বার গ্রুপ থেকে আমরা আবার সেই কাস্টম অপশনে আসব এবং এখানে জেনারেল লেখাটি ডিলিট করে এখানে লিখব 0 ডাবল কোটেশন টাকা ডাবল কোটেশন ক্লোজ দিয়ে ওকে করে দিব। এবার দেখুন টাকার ফিগারগুলো অটোমেটিক্যালি চলে আসতেছে। তো আমরা টোটাল রেট যদি বের করতে চাই, তো দেখুন এখানে কোয়ান্টিটি এবং রেট এই দুইটা গুণ করে দিতে হবে। এই জন্য আমরা ফর্মুলা লিখব ইকুয়াল কোয়ান্টিটির সেল অ্যাড্রেস গুণন রেটের সেল অ্যাড্রেস, কিবোর্ড থেকে এন্টার। তো দেখুন এখানে 1600 টাকা চলে আসছে, অর্থাৎ আমাদের অলরেডি ভ্যালুটা চলে আসছে। তো আমরা এখানে যদি এর সাথে টাকার ফিগার চাই, ফর্মুলা লেখার আগে ডিলিট করে সেলগুলোকে সেম সিলেক্ট করে আমরা নাম্বার ট্যাব থেকে কাস্টমে এসে এখানে জেনারেল অপশনটি উঠিয়ে দিয়ে সেম আগের মতোই যে 0 ডাবল কোটেশন টাকা ডাবল কোটেশন ক্লোজ হ্যাশ দেওয়ার পরে ওকে করে দিব। এরপর আমরা সবগুলো ফিল অটোফিল করে দিব। পিসেস টোটাল চাই, তাহলে আগের মতোই আমরা ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট এবং সেল রেঞ্জগুলো দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে এন্টার করে দিব। রেট চাইলে সেম কন্ডিশন দিব এবং টোটাল প্রাইস যদি চাই বা টোটাল রেট যদি চাই, তো এটার ক্ষেত্রে ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট তারপরে সেল রেঞ্জগুলো চুজ করে দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করে দিব।
তো দেখুন বন্ধুরা, আমরা এখানে নাম্বারের সাথে টেক্সট অ্যাড করে কিভাবে কোনো হিসাব নিকাশ করতে হয় সেটা সুন্দরভাবে দেখতে পাচ্ছি।